আমার ক্ষেত্রে সমস্যা হয়েছে যে ভোটার লিস্টেতে আমার সমস্ত ডকুমেন্টস থাকার সত্ত্বেও ডিলেক্ট হয়ে যায়। আমাদের এই 11 নম্বর বুথে, দক্ষিণ কৃষ্ণনগর 11 নম্বর বুথে, চুইপোতা গ্রাম, এই আমার 11 নম্বর বুথে 1100 ভোটারের মধ্যে 152 জনের ডিলেক্ট হয়েছে। এরা হ্যাঁ, আচ্ছা, এই গ্রামে যারা বিচারাধীন ছিল তাদের মধ্যে বেশিরভাগ অংশ 27 তারিখে ডাকা হয়েছিল। সেই 27 তারিখে যাদের যাদের ডেকেছিল একটারও উঠেনি। তার মানে পেপারসপত্র দেখেনি। যেভাবে আমরা দিয়েছি ডকুমেন্টস, ওরাম চাপা দিয়ে থুয়ে যা ছিল সেই কটাই, যে কটা স্ট্যাম্প ছিল বিচারাধীন সে কটাকেই ডিলেক্ট করে। আপনার নাম কি? আমার নাম রুস্তম আলী শেখ, বাড়ি? বাড়ি চুপিপোতা 11 নম্বর বুথে। আচ্ছা, আপনার কি কি ডকুমেন্টস আছে? আমার ডকুমেন্টস আছে হচ্ছে ভোটার লিস্ট, আধার কার্ড, প্যান কার্ড, তারপরে পাসপোর্ট আছে, পুরনো যে 2002-এ ভোটার লিস্ট সেটা আছে, এবং আমার ভোটার হয়েছে 1972 সালে। ভোটার লিস্টেতে আমার নাম আছে, আমার নিজের কাছেও সেই তালিকা তোলা আছে। সেই থেকে আজ পর্যন্ত কোনো ভোটার লিস্টেতে নাম বাদ নেই। 2002-এ নাম আছে? আছে, 2002-এ নাম আছে, 2002-এ নাম আছে, 1972 সালের ভোটার লিস্টে নাম আছে, আর ছবি হয়েছে, পাসপোর্টও আছে, এবং ছবি হয়েছে 1975 সালে। সেখানে আপনারা কি বংশ পরম্পরায় এই গ্রামেরই বাসিন্দা? হ্যাঁ, আমরা এই গ্রামেরই বাসিন্দা। বাবার নাম? বাবার নাম তেতুল শেখ। আপনার সঙ্গেই কি এরকম ঘটেছে, না আরো অনেক এখানে আছে তাদের সঙ্গে এরকম? আরো অনেকে আছে এখানে। এখানে তো 152 জনের এরকম ঘটনা ঘটেছে। যারা শিক্ষিত ছেলে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এদেরও নাম্বার তাদের বোর্ডের 152 জন অ্যাডজুডিকেশনে ছিল, তাদের টোটালটাই ডিলিট? হ্যাঁ, টোটালটাই ডিলিট করে দিয়েছে। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছে? আমার 2002-এ নাম আছে, আমার আছে, আমার স্ত্রী আছে, আমার বাবা মায়ের আছে। এবার আমি এই 11 নম্বর বুথ সভাপতি। আচ্ছা, কোন দলের? হ্যাঁ, কোন দলের? আমি টিএমসি। আচ্ছা, টিএমসি দলের দক্ষিণ আমার 2002 সালে ভোট দিয়েছি, তো আমার নাম এরকম হবে। আমার স্কুল সার্টিফিকেট আছে, তারপরে আমার আধার কার্ড আছে, তারপরে ইলেকট্রিক বিল আছে, তারপরে প্যান কার্ড আছে, প্যান কার্ড আছে, ডকুমেন্ট সমস্ত কিছুই আছে। মানে 2002 সালে ভোটও দিয়েছে? 2002 সালে ভোট দিয়েছি। আপনাদের পরিবারে কতজনের এইরকম নাম ডিলিট হয়েছে? আমাদের এখানে 3 জন এসেছে। আমার এসছে, আমার বড় ভাবি আছে, আর আমার একটা ভাইয়ের বউ আছে। তাহলে এসছে আপনাদের পরিবারে, এসেছে কার কার? আর সমস্ত সকল আমার 4 ছেলে 1 মেয়ে, তাদের হয়েছে, আমার স্ত্রীর হয়েছে, আমার ভাইদের হয়েছে, কিন্তু আপনার হয়নি। আমার ওই দেখাচ্ছে ডকুমেন্টস আমরা দিয়েছি। 3 তারিখে হিয়ারিং ছিল। কত তারিখে হিয়ারিং ছিল? আমাদের ছিল 3 তারিখে। গিয়েছিলেন? হ্যাঁ, সমস্ত ভ্যালিড ডকুমেন্ট নিয়ে গিয়েছিলেন? যেগুলো দিয়েছে, আধার কার্ড সব কিছু দিয়েছে। আপনাদের কি মনে হচ্ছে যে এই রকমটা কেন ঘটলো? কেন ঘটলো? আমরা তো কি বল, আমরা ভোটার, আমরা ভোট দিয়ে আসছি, তাহলে আমাদের এরকম হবে কেন? ডকুমেন্টস আছে, আমাদের ডকুমেন্ট কোনো ভুল নেই, আমার লাইসেন্স আছে, আমার শাড়ির দোকান আছে। নির্বাচন কমিশন বলছে এরা বাংলাদেশি এবং এরা রোহিঙ্গা। রোহিঙ্গা কেন? আমাদের এখানে RSS পর্চা চাওয়ার বংশধরে, আমাদের 2টো মৌজার জমি, তো আমরা কোথায় রোহিঙ্গা হবো? আমার তাতলা 14 নম্বরে জমি আছে আমার ঠাকুরমার নামে। এখন কাগজপত্র সব কিছু আছে, আমরা দেখাতে পারবো। কত বছর আগের কাগজপত্র? 1928 সালের কাগজ আছে। 1928 সালের কাগজ? জন্মের আগে আছে কাগজ। তাহলে আমার কি রোহিঙ্গা? তখন নির্বাচন কমিশনের জন্ম হয়নি। আচ্ছা, বসে বসে কেন্দ্রিক করলে হবে? মানে 1928 সালের জমির কাগজ, মানে লিঙ্ক দেখাতে পাচ্ছেন? লিস্টে তো আমার বংশপরের আছে, আমার ঠাকুরমার আছে। 1928 সালের মানে লিঙ্ক আপনি প্রমাণ করতে পারবেন? লিঙ্কের না, কাগজ আমি দেখাতে পারবো। আচ্ছা, কিন্তু কি মনে হচ্ছে তাহলে আজকে নির্বাচন কমিশন এই যেটা করছে? করছে। কি নাম আপনার? আমার নাম শহীদুল হক।
আমার স্ত্রী চুইপোতার 11 নম্বর বুথে একজন ভোটার। আমার স্ত্রীর সমস্ত ডকুমেন্টস আছে। আমার স্ত্রী উচ্চ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট আছে, স্কুল সার্টিফিকেট দিয়েছে, প্যান কার্ড দিয়েছে, আধার কার্ড দিয়েছে, আবার সরকারের জমির মানে পাট্টা দলিল পর্চা আছে, এই সমস্ত ডকুমেন্টস দিয়েছে। তা সত্ত্বেও ডিলিশন লিস্টের নাম এসছে। আচ্ছা, ভোট দিয়েছে আপনার স্ত্রী? ভোট হ্যাঁ, দিয়েছে? ভোট পরপর দিয়ে আসছে, অনেকদিন ধরেই ভোট দিচ্ছে। আচ্ছা, 3-4টি ডিলিশনে ভোট দিয়েছে। এইবার ডিলিশন লিস্টের নাম এসছে। প্রথমে বিচারাধীন ছিল, তারপরে ডিলিশন লিস্টের নাম এসছে কাজ থেকে আজ থেকে। আচ্ছা, তা আপনার পরিবারে কার কার এসছে নাম? আমাদের পরিবার সবার নাম এসছে, সবাই ঠিক আছে, শুধু আমার স্ত্রীর নামটা ডিলিশন লিস্টের নাম এসছে। কারণ দেখিয়েছিল 6 সন্তানের কারণ দিয়েছিল, কিন্তু আমার আর আদার্স আমার শ্বশুর বাড়ির প্রত্যেকের লিস্টে সব সঠিক নাম আছে, কিন্তু শুধু আমার স্ত্রীর নামটা ডিলিশন লিস্টে এসছে, আর কারোর আসেনি। ওদের সবার ভোটার লিস্টে সঠিক নাম আছে, কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায়, মানে কোথায় ভুলটা কোথায় ছিল? ভুলটা আমার মনে হয় ইলেকশন এরা কোনো ডকুমেন্টস দেখেনি, ডকুমেন্টস না দেখেই অ্যাডজুডিশন লিস্টে নাম দিয়েছে, ডকুমেন্টস না দেখেই। আর ডকুমেন্টস বিচার অবস্থায় দিয়ে ট্রাইব্যুনাল দিয়েছিল, বিচার অবস্থায় ডকুমেন্টস কোনো দেখেনি, তার সত্ত্বেও নাম বাদ দিয়ে দিয়েছে। এটা জোর করে হয়েছে, এটা জোর করে হয়েছে, কোনো ডকুমেন্টস না দেখেই এটা করেছে। এটা নির্বাচন কমিশন মূর্খমি, এটা চক্রান্ত করছে যে নির্বাচন কমিশন ভোটার বাদ দিয়ে ভোট করানোর চেষ্টা করছে। এটা খুব অন্যায় হচ্ছে, কাউকে কি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য? খুব অন্যায় করছে এটা। কোন দলকে কি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য? নিশ্চয়ই, এটা মনে হয়। সেটা কি, মানে কোন দলের হয়ে আপনার কি মনে হয়? এটা কি করে বলবো দলের হয়ে? এটা দেশের নাগরিকও হয়রানি করছে, ঠিক আছে, দেশের নাগরিক হয়রানি করছে। এটা কি করবে? এটা সাধারণ মানুষ কোথায় ট্রাইব্যুনাল যাবে, কোথায় আছে? এটা দেশের জনসাধারণের প্রতি খুব অন্যায় করছে। এখন কি করবেন মনে করছেন? এবার কি করে যে নির্দেশ দেবে সেরকম করতে হবে, ট্রাইব্যুনালে যেতে হবে। কি করা যাবে? দিন আনে দিন খায় মানুষ, এবার কষ্ট করে যেতে হবে। সরকার নাচাচ্ছে, মানুষকে নাচাচ্ছে, সরকার সেরকম নাচতে মানুষকে নাচতে হবে। আপনার স্ত্রীর নাম কি? বিউটি বিবি শেখ। আপনার নাম? মোহাম্মদ ফটিক শেখ। আপনার নাম এসছে? আমার নাম সঠিক আছে।